হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিওতে। নতুন রাতে নতুনভাবে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। একজন আবার অসুস্থ হয়ে পড়েছে, কেন বলো তো? চুরি ধরা পড়েছে। তো চুরি ধরা পড়ে এখন কি করতে হবে? ইমোশনাল হয়ে পড়ছে। ইমোশনাল কেন হচ্ছে? কারণ একটা সুযোগ পেয়েছে, কন্টেন্টের খুব অভাব। তো একখানা সুযোগ পেয়েছে, সুযোগ পেয়ে নিজের ঢোল বাজাতে নেমে পড়েছে। মানে ওর কোনো কিছু যদি কোথাও হয় তো নিজের ঢোল না বাজিয়েও পারে না, বুঝতে পেরেছো? যেরকম চুরিটা ধরা পড়ে গেছে, ধরা পড়ে যাওয়ার পরে এখন সেটাকে মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। সব আসছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, দেখার পরে লাইক কমেন্টের কন্যা বইয়ে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পটাং পটাং করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপেও কিন্তু অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। তো যাই হোক, প্রথমে আসি সোমনাথের বিষয়। সোমনাথ, শুনলাম তুমি নাকি ওকে রাক্ষসী বলেছ। শুধু রাক্ষসী বললে ওকে? দেখো, ঠিক নিজেকে নিজে চিনতে পেরেছে, তুমি ওকেই রাক্ষসী বলেছো। তো এই রাক্ষসীটা বলা তোমার একদম উচিত হয়নি। তোমাকে আমি এই অন ক্যামেরা দাঁড়িয়ে বলছি, তোমার এই রাক্ষসী বলাটা উচিত হয়নি। তার সাথে আরও কিছু যোগ করা তোমার উচিত ছিল। কি কি উচিত ছিল জানো? তোমাকে আমি বলছি কি কি উচিত ছিল। চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, মিথ্যেবাদী, ডাইনি, অপয়া, কুলোটা, কালনাগিনী, ভাগ্নের মামি, লেউড়ি, ডিজিটাল ভিখারি, পরপুরুষের লোভী, শাকচুন্নি, লোটে সুটকি, মুজরাওয়ালি, বিরহনন্দিনী, বাচ্চা খাকি, আর তারপরে হচ্ছে নির্বীজ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এতগুলো তোমার বলার দরকার ছিল, অথচ তুমি একখানাতে মাত্র সীমিত হয়ে থাকলে। একখানাতে সীমিত হয়ে থাকলে হবে কখনো? যা বলছে ও তার তো ডবল দেবে ওকে, তাই না? তো যাই হোক, তোমার এটা বলা ভুল হয়েছে। তোমার এতগুলো অ্যাড করা উচিত ছিল, যেগুলো আমি তোমার হয়ে অ্যাড করে দিলাম, ঠিক আছে? আর রাত্রে যে কারণে এসেছি সেটা তোমাদেরকে বলি। তোমরা দেখেছো যে কিভাবে নাটক করে নিজের মানে নোংরা জিনিসটাকে লোকাচ্ছে, চুরি চামারি করে, ডিজিটাল ভিখারিপনা করে, ঘরে একখানা ফোন ঢুকিয়ে লোককে এখন বুজরুকি দিচ্ছে। মানে বলে না, যতই তুমি চুরি করো চোর ঠিক ধরা পড়বেই, সবুত রেখে যায়। আর আমার মতো ব্যোমকেশ বক্সী আছে মানে এরকম ধরনের জিনিস অনেক কিছু বেরাবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যাই হোক, ধরা পড়ে গেছে। শুধু আমি ব্যোমকেশ বক্সী নই, আমার এক দর্শক ছিলেন যে সে সব থেকে বড় ব্যোমকেশ বক্সী, সেই জিনিসটাকে মানে ক্যাচ করে নিয়েছে, তারপর আমাকে জানিয়েছে। তারপর আমি গিয়ে দেখলাম হ্যাঁ একদম সেম টু সেম জিনিস। তো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তার সাথে আমার প্রতিটা ভালোবাসার ক্রিয়েটার বন্ধু যারা রয়েছে, সহসাথী মানে সহ ক্রিয়েটাররা যারা রয়েছে, তাদেরও কিন্তু প্রচুর অবদান রয়েছে ওর পেছনে। কারণ এই লেউড়ির পেছনে তো সবাই একবারে ঘেউড়ি করে দৌড়াচ্ছি, বুঝতে পারছি না? ও যেখানে যা করবে সেখান থেকে সেই জিনিস ধরে এনে ওর মিথ্যাচারিতা, নোংরামি সব তুলে ধরবো তোমাদের কাছে। তো যাই হোক, যেটা বলছি, ডিজিটাল ভিখারিপনা করে যে টাকাটা ঢুকিয়েছিল, সেই টাকা দিয়ে দেখছো এখন কত ফুর্তি, কত আইয়াসি করছে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? তো যাই হোক, এবারে বলি, এই যে আইয়াসি করে ফোনটা ঢুকিয়েছে, নিজের ভিউয়ার্সদেরকে বোকা বানিয়েছে। ও যে ব্লগিং করছে, সেই ব্লগিংটা হচ্ছে চোরের ব্লগ। চোরের ভগ, কারণ ও কারচুপি করা শুরু করে দিয়েছে। কারচুপি করে কি করে ভিউজ পেতে হয়, নিজেকে কি করে ভিখারি ভিত্তিতে নামিয়ে আনতে হয়, দেখাতে হয় যে খেয়েও বলবে, যে মাছ মাংস খেয়েও বলবে যে আমি মাছ মাংস খাইনি, আজকে ডাল ভাত চলছে। বুঝতে পেরেছো? এ হচ্ছে সেমন ধরনের ব্লগার, মানে চোর ব্লগার। এ হচ্ছে চোর ব্লগার, চুরিবিদ্যে শিখে গেছে, বুঝতে পেরেছো? তো ধরা পড়ার কারণে একখানা বড় ইস্যু দেখালো। কি বললো? যে ওর ভেড়ুয়া নাকি একখানা ফোন কিনেছিল, তো সেই ফোন কেনার পরে ফোনটার নাকি ডিসপ্লেতে প্রবলেম হয়। তারপরে যখন কোম্পানিতে যায়, তারপরে কোম্পানি ওকে নাকি বিরাট বড় একখানা ভাউচার ধরিয়ে দেয়। তোমরা একটা নর্মাল বেসিক সেন্সে ভাবো, তোমরা অ্যাম্বাসাডার গাড়ি কিনে চালাচ্ছিলে, তো অ্যাম্বাসাডার গাড়িটা কিনেছো, কিনতে কিছুদিন পরে কোনো প্রবলেম বেরিয়েছে, তোমরা যখন কোম্পানিতে গেছো, কোম্পানি কি বলেছে? কোম্পানি কি বলবে যে ঠিক আছে আপনি আমার অ্যাম্বাসাডারটা দিয়ে যান, আমি আপনাকে মার্সিডিজ দিচ্ছি, আপনি চালাবেন? এটা কি বোধগম্য হয় তোমাদের? হয় কোনো কিছু? মানে বাচ্চা বাচ্চা যুক্তি খাড়া করছে, বুঝতে পেরেছো? চোর বললাম না, চিটিংবাজের বাচ্চা। নাম্বার ওয়ান চিটিংবাজ যদি কেউ থাকে, সেটা হচ্ছে এর থেকে বড় চিটিংবাজ আর কেউ নেই, বুঝতে গেছো? তো এবারে আসি, একজন দর্শক বন্ধু আমার, তো সে তার একজন ভাইয়ের সাথে কিছু কথোপকথন করেছিল, মানে ফোন করে। তো সেটা আমাকে কল রেকর্ডিং পাঠিয়েছে, সেটা আমি শোনাচ্ছি না, পরবর্তীকালে তোমাদেরকে শোনাবো যে কী বলেছেন উনি। ওনার একটা ফোনের দোকান রয়েছে, ঠিক আছে, মানে ফোনের ডিলার উনি। তো উনি কি কি বলেছে সেগুলো তোমাদেরকে শোনাবো, আর যতটুকু আমার মধ্যে বোধগম্য হয়েছে সেটুকু তোমাদেরকে আমি শোনাচ্ছি। কোনোভাবেই এই জিনিসটা সম্ভব নয়, কোনোভাবেই এই জিনিসটা সম্ভব নয়। কোনো ফোনের যদি কোনো দিন কোনো ডিসপ্লেতে প্রবলেম হয়, তো সব সময় কি করে কাস্টমার, তুমি যদি আজকে কেন আর কালকেই যদি পরশুদিনই যে ওই ফোনটা যদি নিয়ে যাও মানে সার্ভিস সেন্টারে বা ওই কোম্পানিতে, তখন ওরা প্রথম তো সার্ভিস সেন্টারে পাঠায়, সার্ভিস সেন্টারে দেখে যে কোন পার্টসটার কী প্রবলেম রয়েছে। যদি পার্টস সারিয়ে দিয়ে যদি ডিসপ্লে চেঞ্জ করে দিয়ে চলে যায়, তো ওরা সঙ্গে সঙ্গে ওটা ফ্রি অফ কস্ট ডিসপ্লেটা চেঞ্জ করে দিয়ে দেবে। তো এখানে কি এমন অলৌকিক ঘটনা ঘটলো যার কারণে কোম্পানি
পুরো এক্সচেঞ্জ করা তো পরবর্তী মানে দূরের ব্যাপার, সেখানে হচ্ছে একেবারে বিরাট বড় একটা ভাউচার ধরিয়ে দিল, মানে 10 টাকার মালের জায়গায় 30 টাকা তোমাকে কোম্পানি দিয়ে দিল, যে তোমাকে 30 টাকা আমি ফ্রিতে দিচ্ছি, বাকি তুমি যা নেবে তার সাথে তুমি লাগিয়ে দিয়ে নিও। এটা কি বোধগম্য হয় তোমাদের? মানে চয়হস্যু তয়হস্যি উন্তেস্তয়কার নিজে ও লোককে মনে করছে সেটা। এবারে আসি কেমন ধরনের চোর দেখো, ওই ভিউয়ার্সটা ওকে গিয়ে কমেন্ট করেছিল, কমেন্টটা তোমাদেরকে শো করাচ্ছি, দেখো কি কমেন্ট করেছিল। কমেন্টের রিপ্লাইতে কি লিখেছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, কমেন্টের রিপ্লাইতে কি লিখেছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। কিছুক্ষণ পরেই সেই কমেন্টটাকে হাফিজ করে দেয়, ডিলিট করে দেয়, কারণ ও যেহেতু বলেছে যে আমার দাদারও একটা দোকান রয়েছে, তো এইরকম ধরনের কোনো কিছু হয় না। যে নিজে ফোনের ডিলারের বোন, সে নিজে মানে একদম কনফিডেন্স হয়ে যখন বলছে, তাকে কমেন্ট করেছে, জানে এই কমেন্টটা যদি অন্য দর্শকদের চোখে পড়ে তাহলে তো আমার চুরি আরও ধরা পড়বে, তো যার কারণে সেটাকেও ডিলিট করে দিয়েছে সেখান থেকে। শুধু ওনার কমেন্ট না, আদার্স আরও অনেক কমেন্ট পড়ছে, যে কমেন্টগুলোকে ডিলিট করে দিচ্ছে। কমেন্ট বক্সে ঢুকে দেখো, মানে 2-4টে খারাপ কমেন্ট পাবে আর বাকি সব ভালো কমেন্ট পাবে, ওর যেগুলো পোষা কুকুর রয়েছে, বুঝতে পেরেছো? আর তার মধ্যে তো নিজের ফেক অ্যাকাউন্ট খুলে রেখেছে, নিজের ফেক অ্যাকাউন্ট দিয়েও নিজেকে কমেন্ট করে স্যাটিসফাইড করে, যেরকম নিজের শর্ট ভিডিও নিজে দেখে নিজেকে স্যাটিসফাইড করে, ঠিক সেই রকম নিজের ফেক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করে নিজেকে স্যাটিসফাইড করে। এবারে আসি, আমি কেন বললাম যে ওই মানে একজন আর ইমোশন নিয়ে এখন খেলছে। তোমরা দেখেছো সকালবেলা যে রিম্পার শ্বশুর গত হয়েছেন, তো খুবই দুঃখজনক বিষয়, আমরা সকল আত্মার শান্তি কামনা করি। তো এই জানোয়ারের বাচ্চা সারাদিন, আর অনেকজন আছে এখন মুখ মারার জন্য ওর ওখানে গিয়ে অনেক কিছু তেল বেল মারছে, ভিডিও টিডিও নামিয়েছে, কিন্তু কারোর মুখ থেকে শুনলাম না যে যেগুলো আমাদের ক্ষেত্রে বলা হয়েছে বা আমরা বলেছি সেগুলো ভুল বলেছি, তার জন্য ক্ষমা প্রার্থনা করি। বুঝতে পেরেছো? সবাই ইমোশনালি সবার সাথে ভিউয়ার্সের সাথে টাচ হয়ে ভিউজ নেবার চক্রান্ত করছে, বুঝতে পেরেছো? তো তো সেটার অন্যথা এই ডিজিটাল ভিখারিও করতে পারলো না, তো নেমে পড়লো ভিডিও করতে, করে নিজের শ্বশুরকে নিয়ে হাব্বি ডাব্বি চাব্বি অনেক কিছু গল্প দিচ্ছে। তো ও ডাইরেক্টলি একজনকে বলল, মানে রিম্পার শ্বশুরকে নিয়ে বলল যে ভালো মানুষ ছিলেন চলে গেছেন। এই ভালো মানুষের পেছনেই অনেক নোংরা নোংরা কথাবার্তা বলেছিল এক সময়, তো সেটার কোনো ক্ষমা প্রার্থনা করলো না, বুঝতে পেরেছো? তো সেটা ছাড় দিচ্ছি। ও কি বললো, ভালো মানুষ বলেই চলে গেছে, তাহলে কি ও ইনডাইরেক্টলি ওর যে ঘরে ভেড়ুর যে বাপ রয়েছে, মানে ওর যে শ্বশুর, তাকে কি ও বললো যে পাপী মানুষ, যার জন্য এখনো যাচ্ছে না? মানে ও কি চায় যে ওই মালটাও ঘর থেকে বিদায় নিক, তাহলে আমার আরও অনেক কিছু সুবিধা হয়, আমার ঘরে আরও কিছু সুবিধা হয়, তাহলে আমি নোংরামো করতে পারবো, ভাগ্নেকে ঢোকাতে পারবো ঘরে। আর ওই যে বললো না ভেড়ু যে ফোন কিনেছিল, কেন কিনেছিল? কারণ এমনি ফোনে তো দেখেছো মুখের থোবড়া, বারবার স্কিপ করে করে মানে ওই কি বলে ফিল্টার চেঞ্জ করতে হয়, তো ওইটা কেন করেছিল ফোনটা চেঞ্জ? কারণ ওর ভাগ্নের সাথে যখন কর্মকাণ্ডে ব্যস্ত থাকতো দুপুরবেলা, অনেক সময় তো দূরে থাকতো, তো অন ক্যামেরা ভিডিও কলিংও অনেক কাজ হতো, বুঝতে পেরেছো? আর ফোনটা কেন খারাপ হয়েছে ডিসপ্লেটা? কারণ ডিসপ্লের ওপরে লেবুর রস পড়েছে। কি লেবুর রস? ভাগ্নে তো ওদিক থেকে লেবুর রস ফেলছেই ফোনের, বুঝতে পেরেছো? তো ফোনের ওপরে পড়ছে, ফোনের বাইরে পড়ছে, মাটিতে পড়ছে। আর ঠিক সেই রকম এই যে মামি মোয়ে মোয়ে মামি মোয়ে মোয়ে, তো মামিরও গুহার ভেতর থেকে ঝর্ণা বয়ে চলছিল, তো যার কারণে ওই ডিসপ্লেতে গিয়ে পড়েছে আর ডিসপ্লে খারাপ হয়ে গেছে, নোংরামি করছিল বলে ওই রকম ধরনের কাজ কারবার হয়েছে, বুঝতে পেরেছো? তো একে নিয়ে আর কি বলবো তোমাদেরকে, বললাম না চোর চোর, তোমরা যে কমেন্ট করছো সব ডিলিট করে দিচ্ছে, রাখতে পারছে না, বুকে ধক নেই, ও নাকি সততার প্রতীক, চুরি করে করে নিজের ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে, বুঝতে পেরেছো? তো আর কি বলবো, তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আপাতত টাটা।